নমস্কার বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে চৌমহল্লা প্যালেসের ব্যাপারে কিছু ইনফরমেশন শেয়ার করব। চৌমহল্লা প্যালেস তো হায়দ্রাবাদে অবস্থিত, আপনারা অনেকেই জানেন। এটি একটি ঐতিহাসিক রাজপ্রাসাদ, যেটা একসময় আসফজাহি রাজবংশের নিজামদের সরকারি বাসস্থান এবং ক্ষমতার প্রধান কেন্দ্র ছিল। যাই হোক, আমি বেশি হিস্ট্রিতে যাচ্ছি না, কারণ অনেকেই ইউটিউবের আগে এই প্যালেসের ব্যাপারে হিস্ট্রি নিয়ে অনেক কিছু বর্ণনা করেছেন, তো আমি সেটাতে যাচ্ছি না। আজকে আমি ঠিক করেছি বেশ কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, যাতে আপনাদের একটু সুবিধে হয়। তো আমি 2026-এর জুলাই মাসে এই প্যালেসে গিয়েছিলাম। তো রিসেন্টই বলতে পারা যায়, 1 মাসও এখনও হয়নি, কমপ্লিট হয়নি। তো যাই হোক, যেটা মানুষের মেন প্রশ্ন থাকে আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের পুরোটা, প্লাস তার সাথে কিছু ইনফরমেশনও শেয়ার করে দিচ্ছি। মানুষের কোয়েশ্চেন থাকে যে যদি গাড়ি নিয়ে যায় তাহলে সেগুলো পার্কিংয়ের কীরকম ব্যবস্থা আছে। তো প্যালেসের ইনসাইডে আপনি গাড়ি পার্ক করতে পারবেন। আমরা 2 হুইলার নিয়ে গেছিলাম। একটা 2 হুইলারের জন্য ওরা 20 টাকা চার্জ করেছে। আর আউটসাইডেও কিন্তু রাখার ব্যবস্থা আছে। উইকেন্ডে কিন্তু যখন আপনি যাবেন তখন ভিড় থাকবে, তার জন্য ভিতরে পার্কিং পাওয়াটা একটু মুশকিল হয়, তখন কিন্তু বাইরে আপনাকে গাড়ি পার্কিং করতে হতে পারে। তো যে কোনো 2 হুইলার বা 4 হুইলারের ক্ষেত্রে আলাদা চার্জ তো হয়ে গেল। আচ্ছা, এবার বলি টিকিট। জেনারেল যে টিকিট সেটা পার হেড 150 টাকা। আর মোবাইল বা ক্যামেরা যেটা আপনারা নিয়ে যাবেন ছবি তোলার জন্য, তার জন্য প্রতি মোবাইল পিছু 50 টাকা হিসেবে চার্জ হবে। ক্যামেরা থাকলেও কিন্তু সেই একই ব্যাপার। আচ্ছা, এবার আসি টাইমিং। শুক্রবার ছাড়া, ফ্রাইডে ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু প্যালেস খোলা থাকে। আর এদের যে টিকিট কাউন্টার আছে সেটা মোটামুটি বন্ধ হয়ে যায় বিকেল 4:30টার সময়। আচ্ছা, এবার শৌচালয় তো অতীব ভালো, অতীব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। আমি নিজে ইউজ করে দেখেছি, তো তার জন্য কোনো চার্জ নেই। ভিতরে ড্রিঙ্কিং ওয়াটারেরও কিন্তু ভীষণ ভালো সুবন্দোবস্ত রয়েছে, তার জন্য কিন্তু কোনো চার্জেস নেওয়া হয় না। তো আপনাদের মেন যেগুলো পয়েন্ট বলার ছিল আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এইগুলোই মোটামুটি মানুষের প্রশ্ন থাকে। আর ইতিহাস তো এর আগে সকলেই শেয়ার করেছে, অনেকেই করেছে, তাই জন্য আমি আর বেশি কিছু করলাম না শেয়ার। জাস্ট হালকা ঘুরে আপনাদের দেখিয়ে দিলাম আর ইনফরমেশানটাই শেয়ার করে দিলাম। তো প্রচণ্ড ভালো একটা প্যালেস, আর খুব ভালো রেটিংও আছে। একটা হেরিটেজ বলা যেতে পারে হায়দ্রাবাদের। আর অনেক বিদেশিরা আসে, দেখলাম প্রচুর বিদেশি পর্যটক এসেছে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা ভিজিট করবেন। খুবই একটা সুন্দর জায়গা, রাজপ্রাসাদ বলে কথা, পুরনো দিনের, দেখার মতো। অবশ্যই শেয়ার করবেন। আর ইনফরমেশানগুলো ভালো লাগলে